এই পৃথিবীতে কি সত্যি ন্যায় বিচার আছে? যদি খাবার সবাইকে সমানভাবে দেওয়া হয় তবে কিছু মানুষ কেন অদ্ভুত থাকে? আজকে আমি আপনাকে নিয়ে যাব এক ভয়ঙ্কর ভেতরের জগতে, যেখানে খাবার মানে জীবন আর মানুষ মানে শিকার। এটাই দ্য প্ল্যাটফর্ম, ভয়াবহ বাস্তব আর ভাবিয়ে তোলার মতো এক সিনেমা। গোরেং নামের এক লোক ঘুম থেকে উঠে দেখে সে একটি অদ্ভুত কক্ষে। তার পাশে একজন বৃদ্ধ ক্রিমাগ্গাসি জানায় তারা আছে লেভেল 48-এ, মাঝারি অবস্থান। তারা প্রতিদিন একটা প্ল্যাটফর্ম পায়, সেটা উপর থেকে নিচে নামে, আর খাবার থাকে কেবল উপরের ফ্লোরের থাকা লোকদের অবশিষ্ট। ক্রিমাগ্গাসি বলে, উপরের ফ্লোরের লোকেরা সবটুকু খেয়ে ফেলে, নিচে আর কিছুই যায় না। এটি নিয়ম। গোরেং জানতে চায় এই নিয়ম কে বানায়। ক্রিমাগ্গাসি হাসে, তাদের আমরা চিনি না, কিন্তু মেনে চলি। প্রতিদিন প্ল্যাটফর্ম নামে, উপরের ফ্লোরে প্রচুর খাবার, নিচে গিয়ে কিছুই থাকে না। গোরেং বুঝতে পারে এটা একটি গভীর সামাজিক প্রতিচ্ছবি। উচ্চ শ্রেণী ভোগ করে, নিচের শ্রেণী মরতে মরতে বাঁচে। আরও ভয়ঙ্কর তথ্য জানতে পারে, প্রতি মাসে ফ্লোর পরিবর্তন হয়। আজ 48, আগামী মাসে 130, আর সেখান থেকে কেউ বেঁচে ফেরে না। একদিন গোরেং জাগে 171 নম্বর ফ্লোরে। খাবার আসে না। ক্রিমাগ্গাসি তাকে বেঁধে ফেলে, বলে আমি তোমার মাংস কেটে খাবো, নয়তো আমি মরব। গোরেং প্রতিরোধ করে। হঠাৎ এক নারী নামে প্ল্যাটফর্মে। তার নাম মিহারু। নিজের সন্তানকে খুঁজছে। সে ক্রিমাগ্গাসিকে মেরে ফেলে। এখানেই গোরেং উপলব্ধি করে এখানে বাঁচার জন্য শুধু খাদ্য না, বিশ্বাস, নীতি এবং মানুষত্ব হারাতে হয়। পরবর্তী রুমমেট হয় বাহারাত, একজন শক্তিশালী যুবক যে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। গোরেং তাকে বোঝায়, চলো প্ল্যাটফর্মে উঠি আর নিচে নেমে প্রত্যেক ফ্লোরে খাবার ভাগ করে দিই। যদি সবাই বুঝে তাহলে হয়তো পরিবর্তন সম্ভব। তারা শুরু করে ফুড রেভলিউশন দিয়ে। ফ্লোর বাই ফ্লোর নামতে থাকে, নিচে গিয়ে খাবার কম ভাগ করে দেয়, সবাইকে বোঝাতে থাকে। কিন্তু নিচের দিকে গেলে মানুষ আর মানুষ থাকে না, রাক্ষস হয়ে যায়। লেভেল 333-এ তারা পৌঁছায়। সেখানে তারা একটি শিশু খুঁজে পায়, যাকে কেউ জানতো না। গোরেং বুঝে এই শিশুটাই আসল বার্তা। উপরের দিক থেকে পাঠানো প্ল্যাটফর্মে খাবার ঠিকমতো ফিরিয়ে না পাঠিয়ে এই শিশুকে উপরে পাঠাতে হবে, যাতে যারা এই ব্যবস্থা চালায় তারা বুঝতে পারে নিচে এখনো কিছু নির্দোষ বেঁচে আছে। গোরেং অসুস্থ হয়ে পড়ে। প্ল্যাটফর্মে বসে সেই শিশুকে উপরের দিকে পাঠিয়ে দেয়। সে নিজে আর ওঠে না। সে বুঝে যায় তার কাজ শেষ। সে হয়তো মারা যাবে, কিন্তু একটি বার্তা পৌঁছে যাবে। এই সিনেমাটি আমাদের শেখায় বেঁচে থাকা মানে শুধু খাওয়া না। যদি কেউ নিচে পড়ে থাকে তাকে হাত ধরার লোক থাকতে হবে। দ্য প্ল্যাটফর্ম শেষ হলেও এর বার্তা আজও আমাদের সমাজে প্রতিফলিত হয়। ক্ষমতা, বৈষম্য এবং মনুষ্যত্বর লড়াই। এই মুভিটা দেখে আপনাদের কি অনুভব হলো নিচে কমেন্টে লিখে জানাবেন। আর এমন অদ্ভুত, গভীর, বার্তা সম্পন্ন মুভি এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। নতুন ভিডিও আসছে খুব শীঘ্রই।